আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজাদি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো লাড্ডু, কিন্তু এটা মতিচুর লাড্ডু নয়, এটা গাজরের লাড্ডু। গাজর দিয়েও যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় যা সবাই খেলে প্রশংসায় পঞ্চমুখ হবে। লাড্ডুগুলো দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ঠিক ততটাই মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে গাজরের লাড্ডুটা তৈরি করতে হয়। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে গাজর নিয়েছি এরকম 5টা বড় সাইজের। এখন সবগুলো গাজর এরকম আমি পিল করে নিয়ে ধুয়ে নেব। এখন আমি গাজরগুলো গ্রেট করে নেব, এজন্য একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের ছোট সাইজটা দিয়ে এরকমভাবে আমি গ্রেট করে নিচ্ছি। মোট টোটাল আমি গাজর নিয়েছি এরকম গ্রেট করা 4 কাপ। আপনারা চাইলে বড় সাইজটা দিয়ে এটা কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে রান্না করতে একটু বেশি সময় লাগে। এখন একটা প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিয়ের মধ্যে গাজরটা আমি ভেজে নেব কিছুক্ষণ, যাতে গাজরের কাঁচা গন্ধ চলে যায় আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দেব আমি 1 কাপ দুধ। আমি এখানে ফুল ফ্যাট যুক্ত দুধ ব্যবহার করেছি। এই 1 কাপ দুধে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এরকম নেড়ে চেড়ে এখন অপেক্ষা করব গাজর সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি এরকম ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এ তো আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি চেক করে নেব পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে। এখন আমি চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই গাজর সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করবেন, তাহলে গাজর সেদ্ধ হতে সময় লাগে না। চিনি দিলে গাজর সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এখন চিনি দিয়ে দিলাম 1/2 কাপ আর লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। এই চিনিতে লাড্ডুটা একটু মিষ্টি কম হবে, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন। চিনি গলে এরকম পানি বের হয়েছে, এখন অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা একটু শুকিয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই পর্যায়ে মাওয়া ব্যবহার করতে পারেন। এখন গুঁড়া দুধ দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1/4 কাপ বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ব্যবহার করেছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যদি আপনারা হালুয়া খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নেবেন। আর আমি যেহেতু আজকে লাড্ডু তৈরি করব, এজন্য আমি আরেকটু টাইট করে নিচ্ছি। ঠিক এরকম যখন প্যান ছেড়ে উঠে উঠে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন আমি একটি পাত্রে নামিয়ে নিলাম আর এটাকে ছড়ানো পাত্রে নামালে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আমি বল তৈরি করে নেব। এরকম একটু চেপে চেপে এরকম গোল করে আমি বল তৈরি করে নিচ্ছি। এই তো আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। আমি এরকম ডেকোরেশনের জন্য কাপকেকের পেপারের ভেতরে এরকমভাবে লাড্ডুগুলো বসিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণটুকু গাজরের হালুয়া দিয়ে এরকম বড় সাইজের মোট 9টা লাড্ডু হয়েছে। আপনারা যদি ছোট সাইজের করেন তাহলে আরও বেশি হতে পারে। এখন ডেকোরেশনের জন্য আরেকটু ওপর দিয়ে আমি গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করেছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। খুব সহজ সিম্পল রেসিপি, বাট দেখতে খুবই সুন্দর। এরকম একটা লাড্ডু সাজিয়ে আপনি টেবিলে রাখলে সবাই শুধু আপনার এই লাড্ডুর কথাই জিজ্ঞেস করবে, এতই সুন্দর লাগে দেখতে। আর খেতে তো অসাধারণ। দেখুন, ভাঙলে মনে হচ্ছে এটা মতিচুর লাড্ডুর মতো, বাট এটা গাজর দিয়ে তৈরি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।